আল্লাহর কাছে বলতেছেন আন্নী মাসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। জিহ্বার মাথায় যখন আইয়ুব আলাইহিস সালামের পোকা জিহ্বা খেয়ে ফেলতেছে, সেই সময় আল্লাহকে বলতেছে, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম বুঝতে পারছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই অসুখ দিয়ে, অসুস্থতা দিয়ে আমাকে পরীক্ষা করতেছে। আল্লাহর কাছে কখনো বলেনি, নবী যদি একবার হাত তুলে বলতো যে আল্লাহ আমার অসুস্থ, তুমি শেফা দান করো, সঙ্গে সঙ্গে শেফা দান করতো, ঠিক কিনা বলেন? হিকমতটা দেখেন, আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমটা দেখেন। 19 বছর বয়সে আল্লাহর কাছে এভাবে চাচ্ছে, আন্নী মাসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। জিহ্বার মাথায় যখন পোকাটা কামড়াচ্ছে, আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ এই পোকাটা যদি কামড়াতে কামড়াতে একটা শরীর তো খেয়ে ফেলেছে, এই জিহ্বাটাও যদি খেয়ে ফেলে, তোমার মতো দয়ার আল্লাহকে আমি কি দিয়ে ডাকবো? সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি বলছে যে আল্লাহ অসুখ ভালো করে দাও? আল্লাহকে বলছে যে আল্লাহ এই জিহ্বাটাই যদি পোকা নষ্ট করে ফেলে, খেয়ে ফেলে, এই তোমার মতো দয়ার আল্লাহ, আন্নী মাসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন, তোমার মতো রহিম আল্লাহকে আমি কি দিয়ে কিভাবে ডাকবো, কিভাবে তোমার প্রশংসা আদায় করব? সঙ্গে সঙ্গে আল্লাহ বলল যে ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা লাহু, সঙ্গে সঙ্গে আমি তার কাছে সাড়া দিলাম এবং তার 18 থেকে 19 বছরের রোগ আমি ভালো করে দিলাম। সুবহানাল্লাহ। চাইতে পারি না তো আজকে কত অভাব সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, দুঃখ দুর্দশা আছে না মানুষের? থাকবে, এগুলো দেয় কেন? মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো কারো কাছে ধরনা দেয় না, মাথা নত করে না। ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। 6টা কথা এই আয়াতের মধ্যে বলছে। সূরা বাকারার 153-54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, তাকে আমি খোদা দিয়ে ভয় দেখাবো, এই যে 23 সালে দুর্ভোগ দেখা দেবে, এরপরে তোমাকে ভয় দেখাবো হচ্ছে তোমার স্ত্রী ছেলে মেয়েদের পরীক্ষা নেব, অসুস্থতা দেব, ক্ষেত খামার নষ্ট করে দেব, এগুলো দিয়ে আমার মুমিন বান্দাদেরকে পরীক্ষা করব যে এতগুলো বিপদ বালা মুসিবতের মধ্যে দেখতে চাই যে আমি আল্লাহর প্রশংসা আমার বান্দা করে কিনা। এখান থেকে শিক্ষা, দুঃখ যত আসবে আল্লাহ তত বেশি ডাকতে হবে, ঠিক কিনা বলেন? আইয়ুব আলাইহিস সালামের মতো এই টেকনিকটা খাটাবেন যে আল্লাহ তুমি যদি আমার জীবনের গুনাহ মাফ না করো, তুমি যদি আমার অসুস্থতা দূর না করো, কে অসুস্থতা দূর করবে? এভাবে চাইবেন তো ইনশাআল্লাহ। এজন্য আরেকটাবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক, মানবতার পরম বন্ধু, দু জাহানের সরদার, সাইয়্যিদুল খলাক, কুতুবুল বাশার, সাইয়্যিদুল কওনাইন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, খাতামান নাবিয়্যিন, যিনি চূড়ান্ত সর্বশেষ নবী, যার পরে আর কোন নবী অবশ্যই আসবে না, কিয়ামত পর্যন্ত কোন নবী আসার কোনো সম্ভাবনা নাই। সর্বশেষ নবীর কাছে সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে আখিরি কালাম, কালামে রব্বানি 30 পারা কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। সেই নবীর প্রতি আমরা সকলে দরুদ ও সালাম পেশ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাইরা, যেহেতু কালেকশনও আছে, বিভিন্ন বিষয়ে লক্ষ্য রেখে কথা বলতে হবে। যাক, সুন্দর পরিবেশ আছে, সকাল সকাল তুলে দিয়েছেন, যেহেতু কালেকশন আছে, বিভিন্ন অতিথিরা দু একটা কথা বলবে, এরপরে প্রধান বক্তা আছে, তিনিও কালেকশন করবে। তো আমরা এই দ্বীনি মাহফিলে, এই কোরআনের মাহফিলে আসলে বিশেষ করে আমরা মনোযোগ দেন, একদম আলোচনায় চলে যাচ্ছি, কোনো আর জানে ভাই কোনো কথা বলবো না। এই দ্বীনি মাহফিলে কোরআনের মজলিসে আসলে বিশেষ করে আমরা একটা কিতাব থেকে কথা শুনি। কিতাবটার নাম কি? কোরআন। আল কোরআন। অনেক কয়টা নাম আছে, কোরআনুল হাকিম, কোরআনুল কারীম, তানজিল, জিকির, অনেকগুলো নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই দিয়েছে। কিন্তু আমরা বলি কোরআন শরীফ। কি বলি? অনেকে বলে যে বেদাত, জায়েজ নাই, হাবিজাবি শব্দগুলো বলে। গতকালকে যে সর্দার শব্দটা বললাম না, দু জাহানের সর্দার বিশ্বনবী শব্দটা বললাম না, এই শব্দটা কালকে শিখতে, আমি সর্দার বলতাম। কালকে মাহফিল ছিল বেসপাড়াতে, ওখানে বললাম, ওই যে রোস্তম আলী আছে না, এইদিকে একটা মৌলানা, উনি বলতেছে বাবা তোমার সবই শুনলাম, এই শব্দটা ভুল হয়েছে। আমি বললাম যে বাজান এগুলো হচ্ছে গ্রামের প্রচলিত শব্দ, গ্রামের মানুষ আমরা, গ্রামের প্রচলিত শব্দগুলোই আমরা বেশি ব্যবহার করি, ঠিক কিনা বলেন? এ আশেক এ বসেক শব্দটা কি আসেন এবং বসেন, কিন্তু আমরা কি বলি? আশেক বসেক, ঠিক কিনা? তো বিভিন্ন নাম আছে, কোরআন শরীফ প্রচলিত হয়ে গেছে, বলি
এখন এতটুকু আপনারা বলতে পারেন যে নামাজ পড়লে হয়তোবা বলতে পারেন যে সোয়াব হবে না, সলাৎ বললে সোয়াব হবে। কেন? সলাৎটা হচ্ছে কোরআনের শব্দ। এই